ফ্রেশ সব সবজি, সবজিগুলো আসে কোত্থেকে? আমরা আমরা কালেক্ট করি ভাইয়া মেসপাত থেকে। মেসপাত থেকে। আর এগুলোর অরিজিন তো Someone Dominican Republic, someone Mexico. This product from ইকুয়েডর। Ecuador, right? ও And especially Ecuador, Dominican Republic, Mexico, এই হন্ডুরা, এই এই এলাকাগুলো থেকে সবজি, হন্ডুরাস। হ্যাঁ এটা আমরা হন্ডুরাস, হ্যাঁ। এই এলাকাগুলো থেকে মানে সবজিগুলো আমরা ফ্রেশ সবজিগুলো বেশি পাই আর কি। মানে আসে ধরেন মেসপাতে, এবং মেসপাতে কয়েকটা বড় বড় জায়গা আছে যেখানে আপনার কোয়ালিটি সম্পূর্ণ মাল পাওয়া যায়। ধরেন 100 পয়েন্টও মাল আসে, 100 পয়েন্ট থেকে অনেকে যে কিনে আনে ব্রঞ্জে যেটা, কিন্তু মেসপাতে যেগুলো বড় বড় কোম্পানি যারা ডাইরেক্টলি মেক্সিকো, হন্ডুরাস, ডোমিনিকান রিপাবলিক থেকে ফ্রেশটা ডাইরেক্টলি যাদের কাছে আসে তাগো থেকে আমরা এগুলা কালেক্ট করি। কতদিন এই ব্যবসায় আপনারা? আমি 14 ইয়ার্স মিনা বাজার এখানেই। হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম। জ্যাকসন হাইটসে আছি। জ্যাকসন হাইটসে খুব ব্যস্ত এলাকা বাংলাদেশিদের, এবং এখানে এসে কোনো দোকান বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ভিডিও করা সত্যি দুরূহ ব্যাপার। তো আজকে একটা সুযোগ পেলাম এবং মিনা বাজারে এসেছি জ্যাকসন হাইটসে। সেখানে সাথে আছেন মাসুম ভাই। মাসুম ভাইয়ের কাছ থেকে জানবো ওনাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানবো, বিশেষ করে এই অঞ্চলে ওনারা কিভাবে বাংলাদেশিদের সেবা দিয়ে যাচ্ছেন। শুধু বাংলাদেশি বললে ভুল হবে, বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তাই না? সব এখানে আশেপাশে যত জাতিগোষ্ঠী আছে সবার, বিশেষ করে আমেরিকার সবচেয়ে বেশি অভিবাসী জাতিগোষ্ঠী, মানে এটা আমি বলি যে শ্রেণীতে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, স্প্যানিশ, হন্ডুরাস, জ্যামাইকান, এই ধরনের জাতিগোষ্ঠীতে, বিভিন্ন শ্রেণীর জাতিগোষ্ঠীতে সবচেয়ে বেশি এখানে এই কুইন্সের এই অঞ্চলটা। তো মাসুম ভাইয়ের কাছ থেকে জানবো তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে। কতদিন হলো এখানে শুরু করলেন? 14 ইয়ার্স। 14 বছর হয়ে গেছে একই জায়গায়। জি। শুরুটা কিভাবে করছেন? শুরুটা আমরা এই দোকানটাই এক ভাই মানে বানাইছিল ওই পাশের নেক্সট ডোরে আর কি। তারপরে উনি পারতেছিলেন না, তারপরে আমরা নিলাম। তারপরে আমাদেরও স্ট্রাগল হয়েছে, নতুন কয়েক বছর আমরাও খুব স্ট্রাগল করছি। দেন আমরা এই সমাজের মানুষের পালস বোঝার চেষ্টা করছি, অ্যান্ড দেন কোন জিনিসটা মানুষ আসলে চায় সেটার উপরে আমরা ফোকাস দিছি। নাম্বার 1 আমাদের ফোকাস হলো কোয়ালিটি। সো এইটা ধরেন জ্যাকসন হাইটস অনেক বড় এলাকা, প্রায় অনেক দোকান আছে এখানে, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মাল অনেক দোকানে মানে পাওয়াটা ডিফিকাল্ট আর কি। তো এই জন্য আমরা সবচেয়ে বেশি ফোকাস ছিল এই দোকানটার কোয়ালিটি। অ্যান্ড দেন আজ থেকে 6 বছর আগে আরো টার্নওভার হয়েছে, যে 6 বছর আগে শরিয়া বোর্ড আছে এখানে নিউ ইয়র্ক সিটিতে, যারা শরিয়া বোর্ড আসল রিয়েল হালাল মনিটর করে আর কি। শরিয়া বোর্ড এই জ্যাকসন হাইটস একমাত্র দোকান যে মিনা বাজার প্রথম শরিয়া বোর্ড সার্টিফাইড হয়েছে আর কি। এবং শরিয়া বোর্ড সার্টিফাইড হওয়ার কারণে আমাদের যারা মানে রিয়েল হালাল মানে খোঁজে, তারা আমাদের এখানে এসে, ইভেন মান্নান গ্রোসারির মান্নান ভাই জীবিত থাকতে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, উনি আমাকে প্রথম বুদ্ধি দিছে যে আমি পারতেছি না, কারণ আমার এখানে প্রচুর কম্পিটিশন, তুমি করো, তোমাকে আল্লাহ বরকত দিবে। এবং আমি ওনার পরামর্শেই আজ থেকে 6 বছর আগে ফার্স্ট বাংলাদেশি কোনো গ্রোসারি শরিয়া বোর্ড সার্টিফাইড হয়েছে, এটা মিনা বাজার। এটা ওদের ওয়েবসাইটে আছে এবং এটা সবাই দেখতেও পারে। তো শরিয়া বোর্ডের সার্টিফাইড হলে সুবিধা কি আর সুবিধা হলো যারা শরিয়া বোর্ডটাকে ফলো করে, কারণ এখানে আপনার ফার্ম টু দোকান পর্যন্ত অনেকগুলা স্তর আছে। এই স্তরগুলাতে প্রতিটা জায়গায় ওদের অথরাইজ থাকে যে তোমরা আসলেই হালাল ওয়েতে করতেছো কিনা এটা আমরা দেখবো, এবং আমরা অথরাইজ করে দিছি। এটা ইউএসডিআই এর সাথে ওরা ফিলিয়েটেড, এবং ওরা যে একটা দোকানে এসে ইন্সপেক্টরের মতো ঢুকতেছে, সেটা ইউএস গভর্নমেন্ট থেকে ওদের পারমিশন নেওয়া আছে যে আমাদের মুসলমানকে আমরা হালাল খাওয়াবো, আমাদেরকে পারমিশন দেওয়া হোক। যেমন জুইসদেরকে দোকান আছে কোষার হইলো, এখানে সব দোকানেই জুইস যাচ্ছে, কিন্তু কোষার কিন্তু ডিফারেন্ট। এক্স্যাক্টলি তাদের হালালের মতো আর কি। হ্যাঁ, হালালের মতো। কিন্তু এই নিউ ইয়র্ক সিটি যারা শরিয়া বোর্ড করছে এবং যারা শরিয়া বোর্ডকে ফলো করে, যারা মুসলিম, তারা জানে যে শরিয়া বোর্ডটার কাজটা কি।
শুধু কি মাংসে না? না না, ওরা শুধু মাংস দেখে, কিন্তু মাংসের সাথে সাথে যেটা দেখে যে আপনি দোকানের ভিতরে কোনো কিছুর বিনিময়ে শরিয়া বোর্ড যেই সব কোম্পানিগুলোকে সার্টিফাইড করে না, ওর বাইরে কোনো প্রোডাক্ট আপনি যতভাবেই হালাল বলা হোক সেগুলাকে আপনি দোকানে রাখতে পারবেন না। এটি হলো প্রথম সত্য। আচ্ছা, এবং এই প্রথম সত্য যদি আপনি না মানেন, ওদের ওয়েবসাইটে লাইক মিলিয়ন ভিউয়ার আছে বা মিলিয়ন কাস্টমার আছে, তারা দেখবে যে এই দোকানটা আজকে থেকে নন হালাল হয়ে গেছে, এরকম দেখবে। যদি আমরা ওদের কন্ট্যাক্টে থাকি আর কন্ট্যাক্টের মধ্যে থেকে আমরা কন্ট্যাক্ট ব্রেক করি, তাইলে ওদের ওয়েবসাইটে দেখতে পারবে যে এই দোকানটা আজকে থেকে নো লঙ্গার এদের হালাল। আপনি যেটি বলছিলেন যে হালাল সার্টিফাইড, তো সেক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে মাংসের কথা বাদ দিলাম, মাংসের বাইরে আর কি কি প্রোডাক্ট আপনারা বিক্রি করতে পারেন না, নাকি সবগুলোতে হালাল সাইন? না না, যেগুলাতে মানে স্পেশালি হালালের, তো ধরেন সবজিতে তো কখনো হালাল হয় না। স্পেশালি আপনার যেই আইটেমগুলা আপনার এখানে সবচেয়ে বড় ইস্যু ছিল, সেটা হলো হটডগ, বার্গার, প্যাটিস, ধরেন যেগুলা ফ্রোজেন আসতো আর কি, এগুলা আমরা অনেক কোম্পানি আছে হালাল লেখা আছে, ওই শরিয়া বোর্ড সার্টিফাইড না। ওরা প্র্যাকটিক্যাল ভিজিট করে দেখছে যে এটা হালাল, ওরা মানতেছে না আর কি। আমাকে একটু কি দেখানো যাবে যে প্রোডাক্টটা কিরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি দেখাচ্ছি, আসেন। তো ওইটার কারণেই বেসিক্যালি আমরা এই শরিয়া বোর্ডের আন্ডারে গেছি আর কি। ধরেন সে বিফ, এটা কি আনা? হ্যাঁ, বিফ প্যাটিস, রাইট? এই যে এটা। সো এই প্রোডাক্টটা এখানে এই যে HMS মানে হলো শরিয়া বোর্ড সার্টিফাইড, এই যে মনিটর বাই হালাল। হ্যাঁ, তো এই প্রোডাক্টটাই আপনি হালাল লেখা আছে, বাট এটা শরিয়া বোর্ড এই কোম্পানিতে যায় দেখলো যে ওরা ওদের মতো হালাল ওরা মানতেছে না আর কি, যে এটা হালাল হইলো না। তো এখন ওদের কথা হইলো ওদের কোনো বিজনেস নাই, ওদের একটাই কথা, অ্যাজ এ মুসলমান আমরা মুসলমানকে হালাল খাওয়ানোর ব্যবস্থা করব। আচ্ছা, এটা হালাল একদম লেখাই থাকে? জি জি, এই যে এরকম এখানে এই যে এই যে HMS, এটা HMS এই জিনিসটা লেখা থাকতে হবে। সো এটা হলো মেইন। এটা সরকারের সাথেও তাদের অ্যাফিলিয়েশন আছে? এক্স্যাক্টলি, এটা এই আপনি এই যে দেখেন এটা, হ্যাঁ, এই যে এটা হটডগ, এখানে সাইন আছে। সো এখন ওদের মিলিয়ন মানে কাস্টমার আছে, মানে মিলিয়নের কাস্টমার না, ওরা মিলিয়ন লোক ওদেরকে মুসলমান যারা আছে ফলো করে, যে আমরা আমাদের একটাই শর্ত, এবং ওরা কারো থেকে এক গ্লাস পানি খায় না, কারো থেকে 1 টাকা ডোনেশন নেয় না। ওদের কথা হইলো আমরা মুসলমান, আমরা একটা মুসলমান ভাইরে হালাল খাওয়ানোর ব্যবস্থা করতেছি, দ্যাটস অল। ওদের এই কোনো কোম্পানির সাথে কেউ বলতে পারবে না জীবনে আমি মিনা বাজারে 6 বছর ধরে এই শরিয়া বোর্ড সার্টিফাই করছি, আমি ওদেরকে 1 টাকা দিইনি, আমি দিইনি এখনো পর্যন্ত। এরা আপনাদেরটাই তো প্রথম বললেন? আমরাই একমাত্র প্রথম যে শরিয়া বোর্ড সার্টিফাইড হয়েছি নিউ ইয়র্ক সিটিতে, বাংলাদেশি কোনো গ্রোসারির মধ্যে আমরা ফার্স্ট। দেন এখন আরো কয়েকজন হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরাই প্রথম। ওকে, ধরেন এই যে এটা আছে বিফ প্যাটিস, হ্যাঁ, তো এই আইটেমগুলো স্পেশালি, তারপরে এই চিকেন নাগেটস, হ্যাঁ, আচ্ছা, এখানেও আছে? এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই থাকতে হবে। এটা ছাড়া ইভেন আমরা কোনো সুযোগ নাই এই দোকানে, যত হালাল বলুক কাস্টমার, এই দোকানে কোনো সুযোগ নাই, কোনো ওয়ে নাই যে শরিয়া বোর্ড সার্টিফাইড ছাড়া। হ্যাঁ, ওই যে ওইখানে হালাল ওই যে সার্টিফিকেট আছে, ওইটা হলো আমার সার্টিফিকেট। ওরা প্রতি বছর এটা হালাল লেখা? হ্যাঁ হ্যাঁ, জবিয়া হালাল শরিয়া বোর্ড। তো এগুলো মাংসের জন্য এবং রাইট, এখানে আপনার মিট যে আমার আছে, এই মিট কোম্পানিগুলো আছে, এরাও মাঝখানে এই শরিয়া বোর্ড ওদেরকে বলছে, ওয়ার্নিং করছে যে দেখো এখানে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় যারা সাপ্লায়ার, মক্কা হালাল মিট এন্ড আজিজ হালাল মিট, আল নূর, তারা তাদেরকে একসময় কেয়ার করে নাই, এই শরিয়া বোর্ডকে কেয়ার করে নাই। বলছে না, যদি কেয়ার না করো
তাইলে আমরা আমাদের মানুষদেরকে বলবো যে তোমরা রিয়েল হালাল না, রিয়েল হালাল খুঁজো, কাস্টমারে বলবো। দেন এই মক্কা, আজিজ, আলনুর বড় বড় কোম্পানি, ইভেন বিসমিল্লাহ পোল্ট্রি ফার্ম, যে তারাও শরিয়া বোর্ডের আন্ডারে এখন। হ্যাঁ, এখন সুবিধা হয়েছে আমার জন্য, আগে একটা দুইটা কোম্পানি ছিল, এখন অনেক কোম্পানি শরিয়া বোর্ডকে ফলো করতেছে। তাদের ফলো করতে গেলে কি আপনাদের জিনিসের দাম বেড়ে যায় না? একটু দাম বেড়ে যায়, কারণ হলো যখন আপনি একটা মেশিনের মাধ্যমে হালাল ওয়েতে কাটবেন, আর আপনি যখন লেবার একজন নিবেন যে হালাল ভাবে কাটতেছে, তখন প্রোডাক্টের দাম একটু বেড়ে যায়। কত বাড়ে? খুবই সামান্য, খুবই সামান্য। ধরেন আপনি অনেক জায়গায় বিফ বিক্রি করে $4, আমি না 425 বা 450, আমি বিক্রি করি ধরেন 465 সেন্টস, $4.65। খুব বেশি না। সো আপনি যদি 10 পাউন্ড মাংস কিনেন, আপনার $1 বা $1.50 বেশি লাগছে, নাথিং। এতে করে শান্তিটাও পাওয়া যায় যে এতে আপনি অলরেডি আপনি স্যাটিসফাইড, আপনার মন থেকে স্যাটিসফাইড যে হালাল জিনিস কিনলে, হালাল জিনিস কিনতেছে। তো এই জন্য আমার এই কমিউনিটিতে অনেক লোক জানে যে এই দোকানটা শরিয়া বোর্ড সার্টিফাইড। কি কি প্রোডাক্ট আছে আপনাদের? কি সব হাউস হোল্ড সব আছে, কিচেনের যা যা দরকার হয়, এভরিথিং। আপনার কালিজিরা রাইস থেকে নিয়ে মাছ তো ভ্যারাইটি প্রচুর দেখি। জি, আমাদের এখানে কাচকি মাছ, মলা মাছ, কই মাছ, দেশি একদম দেশি কই মাছ, হ্যাঁ, পাঁচমিশালি মাছ, শাহজালালে ভরা। শাহজালাল একটা মানে ভালো, মানে ওয়ান অফ দ্য বেস্ট এবং গুড কোম্পানি আর কি। হ্যাঁ, মাছের খুব সেরা বোধ হয়। হ্যাঁ, তারা সেরাই আসলে। হ্যাঁ, তারপরে এখন আছে চিকে, তারপরে আপনার হাওয়ার আছে, মাছওয়ালা একটা কোম্পানি আছে। মাছওয়ালা নতুন কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, বাট ওরা অনেক প্রোডাক্ট, ওদের প্রোডাক্টও ভালো। তারপরে ধরেন ইলিশগুলো কোত্থেকে আসে? এই যে এটা হাওয়ার ব্র্যান্ডের। হ্যাঁ, তো এটা বেসিক্যালি আপনার মাছওয়ালার এটা এই যে লেখা আছে, এগুলো তো লেখা থাকে কোথা, প্রোডাক্ট কোথাকার, এখানে লেখা আছে ক্লিয়ারলি, এই যে মায়ানমার থেকে। হ্যাঁ, আপনি বাংলা এখানে যে মাছগুলো আসে ম্যাক্সিমাম মাছই বাংলাদেশি ইলিশ, সরি মায়ানমারের বা বার্মার। প্লাস কিছু আছে ইন্ডিয়ান ইলিশও আসে। বাংলাদেশি ইলিশ আসে না? বাংলাদেশি ইলিশ আমি খুব কম পাই আর কি। বাংলাদেশি ইলিশ বলে মানুষ, কিন্তু আমার এখানে আছে দুই একটা কোম্পানি আনে খুব, কিন্তু রেয়ার। আমি আসলে ওইটা বলতে চাই না যে আমরা মায়ানমারের ইলিশ বিক্রি করব কিন্তু বলতেছি বাংলাদেশ, এটা আমি চাই না বলতে। এটা আমার মন থেকে আমার মন সায় দেয় না আর কি, যে এই কথাটার মধ্যে তো 14 নম্বরই আছে। হ্যাঁ, আছে। ধরেন এই যে শাহজালাল, ওরা এই মাছটা আনছিল মায়ানমার থেকে। এখন এটা যদি কেউ বাংলাদেশ বলে, এটা সে বলবে, কিন্তু আমি বলতে চাই না। প্রোডাক্টের তো অরিজিন, কান্ট্রি অফ অরিজিন লেখা থাকে, রাইট। যারা কিনবে তারা যদি অনেকে ধরেন মাছ অনেকে দেখে না, হ্যাঁ, ইলিশ মাছ কিনতেছে বাংলাদেশি মনে করে, অনেকে বেচতেছে, বাট আমি বেচি না। এই ব্যবসায় সবচেয়ে বড় যে মানে কাস্টমারের সাথে প্রতারণাটা হয়, সেটা তো এই যে প্রোডাক্টের ভ্যারাইটি নিয়ে। হ্যাঁ, এটা সবচেয়ে জটিল, স্পেশালি মাছের খুব ঝামেলা। মাছে আপনার আমাদের আমেরিকাতে প্রায় 10-15টা কোম্পানি মাছ আনতেছে, কিন্তু ধরেন এক থেকে নিয়ে আপনি 6 নম্বর কোয়ালিটি আছে। এখন আপনি চুজ করবেন আপনি কোনটা বেচবেন বা আপনি কোনটা খাবেন, আপনি চুজ করবেন। কোয়ালিটি গুলো কিসের উপর নির্ভর করে? হলো মাছের আপনার যে হ্যাচারি গুলা যে আছে না, ওইখানে ধরেন আপনার মায়ানমারি হ্যাচারি আছে, রাইট? তো আপনি গার্মেন্টস, বাংলাদেশে যদি গার্মেন্টসের কথা চিন্তা করেন, 1 থেকে 10 নম্বর কোয়ালিটি আছে না। এখন আপনি বায়ার, আপনি যে কোনটা কিনবেন এটা আপনার উপরে চুজ করেন। শার্ট তো আপনি পরছেন একটা, সেম শার্ট, আপনার একটা শার্টের দাম হলো $10 আর একটা শার্টের দাম হলো $100। ওয়াই? শার্টই তো। এর বাইরে মাছের ঝামেলা কি আছে? মেয়াদ উত্তীর্ণ এই ধরনের কিছু আছে নাকি? না, মেয়াদ উত্তীর্ণটা আমি আমার চোখে পাই নাই, যেটা আমি পাই নাই সেটা বলবো না, বাট অনেকের কাছে শুনছি আর কি, যে যেগুলো মেয়াদ উত্তীর্ণ সেগুলো হয়তো আপনার রিসিল করে বিক্রি করে। বাট আমি খুব এই ব্যাপারে সতর্ক আছি। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকুই বিক্রি করি আমার কাস্টমারদেরকে আমরা
ভালো খাওয়াইতে চাই। আপনার স্ট্যান্ডার্ডটা কিভাবে মেনটেন করেন? যে ধরেন আপনি বললেন যে 6 রকমের মাছ আছে, আপনি কিভাবে বুঝেন যে এটা 6 রকমের মাছের 6 নাম্বার মাছ? জি, আহ, বুঝি হলো আমার বাসায় আলহামদুলিল্লাহ প্রতিদিন পাক হয়। তা আমি নিজে আগে একটা মাছ নতুন মাছ আসলে ওইটা আমি আগে নিজে খাই। খাওয়ার পরে আমি আমার কাস্টমারকে বলি যে ভাই মাছটা খান। এটা হলো 1 নম্বর আমার কাছে সিক্রেট। যেই মাছ আমার ভালো লাগে না সেই মাছ আমি কাস্টমারকে বলি না। আপনারা বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট তো আনেন না না সরাসরি? ভাই, আমরা কোনো প্রোডাক্ট আনি না। যে কোনো প্রোডাক্ট মানে যারা আনে তাদের কাছ থেকে নেন? আমরা তাদের কাছ থেকেই নেই, যারা ইম্পোর্ট করে তাদের কাছ থেকেই নেই, কিন্তু আমরা দেখে নেই আর কি, চোখ বুঝে নেই না। বাংলাদেশে কি কি প্রোডাক্ট আছে? বাংলাদেশি অনেক প্রোডাক্ট, আপনার আটা থেকে নিয়ে ময়দা থেকে নিয়ে চাল, কালিজিরা চাল, আপনার এই যে নতুন আসতেছে আমাদের ফ্রোজেন আইটেম। ফ্রোজেন আইটেমটা একটু। ফ্রোজেন আইটেম আছে, ধরেন এই যে নতুন মানে অনেক বিউটিফুল বিউটিফুল কিছু আইটেম আসছে যেগুলা আসলে মানুষ, এই যে পটল, এই পটল সাধারণত এই একদম ক্লিন হয়ে আসছে ফ্রোজেন। এত সুন্দর পটল আপনার নিউ ইয়র্কে পাওয়াটা খুব ডিফিকাল্ট। এগুলো কারা করে? ও অনেক বড় বড় তো। জি, অনেক বড় বড় পটল। আচ্ছা, দেশি স্বাদের প্রোডাক্ট। দেশি স্বাদের প্রোডাক্ট, জি। এবং দেশি স্বাদ কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আসছে মার্কেটে যেগুলো আসলে মানে দেখার মতো আর কি। এবং আমরা এগুলা ওদের সাথে ফিলিয়েট আছি, ওরা আমাদেরকে যখনই ফ্রেশ জিনিস আসে আমাদেরকে ইনফর্ম করে বা আমাদের দোকানে পাঠিয়ে দেয়। কি কি প্রোডাক্ট নেন ওদের কাছ থেকে? আমাদের এখানে ফ্রোজেন আইটেম অনেক আছে। ধরেন এই সিমের বিচিটা আছে, একদম ফ্রেশ সিমের বিচি, ঠিক আছে? এটাও দেশি স্বাদের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরেন কচুর লতি, কচুর লতিটা বেশ বড় বড়। বেশ বড়, হ্যাঁ। এবং আপনার এখানে আছে ডাটা, একদম দেশি ডাটা, টাটকা ডাটা আছে। কাঁচা কাঁচা আম আছে, হ্যাঁ, সব দেশি স্বাদ। দেশি, সব দেশি, একদম ফ্রেশ। নতুন এবং হিসেবে ভালো করতেছে। জি, এবং আপনার এই যে দেশি জলপাই, একদম আমাদের দেশি অরিজিনাল জলপাই, হ্যাঁ, ফ্রোজেন। এই যে আমাদের দেশি স্বাদের চালতা, হ্যাঁ। তারপরে আপনার এখানে দেশি স্বাদ আরো কিছু জিনিস আনছেন, সেটা হলো আমাদের সিঙ্গাড়া, একদম ভালো ভালো জিনিস। এবং কেউ যদি বাসায় মনে করেন যে ফ্রিজে রেখে তারপরে সিঙ্গারা খাবেন, প্লাস বাংলাদেশ, হ্যাঁ, প্লাস এই সমুসা, এই যে সমুসাটাও আসছে ওদের। ফ্রোজেন জিনিসগুলো আপনারা তো এখান থেকে নেন? ওদের থেকে নেই, আরো কয়েকটা কোম্পানি আছে, শাহজালাল আছে, তারপরে আপনার সিকে আছে, ওদের থেকেও নেই। বাট ওরা যেহেতু ভালো প্রোডাক্ট আনতেছে মানে এবং ভালো করতেছে, এই জন্য আমরা, আমাদের কাস্টমার আসে এই জিনিসটা আবার রিপিটিং চাচ্ছে, তো এই জন্য নিচ্ছি। কি অবস্থা? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন, ভালো আছো? গুড টু সি ইউ। মাফ করে নি, ডোন্ট ইউজ করছি আমার এমনি। না না, ইটস ওকে। হ্যাঁ, আমি মাছ দেখি। এখানে আমার এই রূপচাঁদা মাছ, এটা এগুলো কোথাকার? পাকিস্তান। পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তান থেকে রূপচাঁদা আসতেছে পাকিস্তান থেকে। পাকিস্তানে আশ্চর্য, পাকিস্তানের লোকজন তো মাছ তেমন একটা খায় না। না, পাকিস্তানে খায় না, কিন্তু পাকিস্তান কিছু কিছু মাছ অনেক মানে হয় আর কি, এবং ওই মাছগুলো ওরা খুব সুন্দরভাবে মানে বাইরে পাঠায়, স্পেশালি ইউএস, কানাডা, ইউরোপে পাঠায়। এটা এগুলো কি মাছ? এটা এটা বাইং মাছ। বাইং মাছ। বাইং মাছ, জি। এটা কোথাকার প্রোডাক্ট? এটা আপনার দেখতেছি আমি, পাকিস্তান। পাকিস্তান, হ্যাঁ। আরে পাকিস্তানি মাছ তো, এই যে বাইং মাছটা পাকিস্তানের। পাকিস্তানি মাছ তো প্রথমবার জানলাম। হ্যাঁ, আমি আগে জানতাম না পাকিস্তানিরা যে মাছ ই করে। হ্যাঁ। এগুলো কোথা থেকে আনছে? এগুলা আমরা বাংলাদেশ থেকে আনছি।
আমাদের এক ভাই আছেন ইম্পোর্টার, সে আমাদেরকে দেন আচ্ছা, মানুষ। $15 করে এটা জি, এটা আপনার ওই কি কাজে ব্যবহার করে এগুলো? এগুলো অনেক কাজে, ঘরে মহিলারা পার্টি করলে সুন্দর করে পরিবেশন করে আপনার যে কোনো আইটেম। একটা ভিডিও যখন করি তখন মানুষ তো ইনফরমেশনের জন্য আসলে ভিডিও দেখে, আমার Right, বেশিরভাগ লোক, বিনোদনের জন্য তো কেউই দেখে না। রাইট। ভিডিও যখন দেখি তখন ধরেন এক একজনের এক এক প্রয়োজন হয়। কেউ খোঁজে যে এই ধরনের জিনিসগুলো আছে কিনা, কেউ খোঁজে যে এগুলো আছে কিনা, হ্যাঁ হলুদ মরিচ। আবার কেউ কেউ খোঁজে যে এই ধরনের একটা ব্যবসা করতে গেলে, শুরু করতে গেলে তার আসলে কি করা উচিত, কি জানা উচিত, কিভাবে ইনভেস্টমেন্টে আগানো উচিত এবং কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, এটা যদি একটু বলেন বেশি উপকার হবে। প্রথমত আমি মনে করি এজ এ ব্যবসায়ী, আমার নাম মাসুম ব্যাপারী। আমরা বাবার দাদার ছোটবেলা থেকে দেখছি ব্যবসা করতে, বিক্রমপুরে বাড়ি আমার। তো ব্যবসার প্রথম শর্ত হইলো আপনার সৎ সৎ থাকা, নিজেকে সৎ রাখা আর কি, যতটুকু পারা যায় আর কি। এবং তারপরে অপশন হলো যে আপনার কোন জায়গায় আপনি ইনভেস্ট করতেছেন, প্লেস, খুব জরুরি সেটা। কোন প্লেসে এবং কোন পরিবেশে আপনি টাকাটা ইনভেস্ট করতেছেন। এবং আপনার এটা হলো 1 নম্বর মানে ব্যবসায়িক শর্ত আর কি, যে আপনি কোথায় ইনভেস্ট করতেছেন এবং আপনার দোকানটা চলবে কি চলবে না, ওইখানে আশেপাশে কম্পিটিটর কেমন আছে, হ্যাঁ, এবং কাস্টমারের বেস কেমন, এগুলা অনেক বড় মানে ম্যাটার করে আর কি। দেন আপনার ম্যাটার করে যে আপনি কি পরিমাণ টাকা ইনভেস্ট করতেছেন, কি পরিমাণ আপনি আশা করেন, হ্যাঁ, ফিডব্যাক। তো ওগুলো আর কি। আর ব্যবসা আমেরিকাতে যদি ব্যবসা করতে হয়, কেউ যদি বলে যে আমরা আজকে ব্যবসা দিয়ে কালকে বড়লোক হয়ে যাব, নো। আমি মিনাবাজার দিছি 14 ইয়ার্স, আমরা আল্লাহর রহমতে কয়েকজন। তো আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে প্রথমে, আমরা তো ওই ব্যবসায় ছিলাম না, এখানে নতুন। আমরা ডে বাই ডে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো করতেছি আর কি। আমাদের আরেকটা তো রেস্টুরেন্ট আছে, আপনারা জানেন, হ্যালো বাংলাদেশ। হ্যালো বাংলাদেশ। আমরা ওইটাও 3 বছর হইলো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ওইটাও ভালো চলতেছে। হ্যাঁ, ওকে, আমরা একটু বাইরে যাই তাহলে। হ্যাঁ। আমরা একটু বাইরে গিয়ে বাহিরটা একটু দেখাই। আর সবজি তো একদম তাজা তাজা দেখা যাচ্ছে। এই যে এখানে আলু থেকে নিয়ে আপনার 2 পদের আলু আছে, পামকিন, সব তাজা একদম তাজা, মানে প্রতিদিনই সবজি আনেন? প্রতিদিন, জি। আমাদেরটা প্রতিদিন কিনে, আমরা অল্প কিনি বাট প্রতিদিন কিনি, আমাদের এভরিডে মাল আসে। আসসালামু আলাইকুম। লাল শাক এখানে, এটা পুঁই শাক, পটল গ্রিনটাও আছে, জি, ফ্রোজেনটাও আছে, গ্রিনটাও আছে। লাল শাক আছে এখানে। এখানে অনেকে তো নিজেরাই ফার্ম করে। ফার্মের যারা ফার্ম করে তাদের সাথে আমার খুব ভালো কালেকশন আছে, এবং স্পেশালি 3টা ফার্ম তো খুব পরিচিত আমার। তো ওরা ভালো জিনিস প্রডিউস করলেই, ওদের আসলেই ফার্মে ধরেন পুঁই শাক থেকে নিয়ে যাই হয় লাল শাক পর্যন্ত, সিজনাল যেই সবজিগুলো আমাদের বাংলাদেশি ভাই বোনরা করতেছে, তারা মোটামুটি নিয়ে আসে মিনাবাজারকে একটা ইয়ে রাখে যে মিনাবাজারে যাই দিয়ে আসবো। মিনাবাজার অ্যাটলিস্ট আমি বলতে পারি আপনার নিউ ইয়র্ক সিটি ভালো 4টা ফার্ম আমার সাথে সবসময় কানেকশন আছে, এবং যখনই ভালো জিনিস হয় আমাকে কল দেয় যে ভাই এই জিনিসগুলো আজকে উঠছে, লাগবো নাকি, আমাকে দিয়ে যান। গুড, আসেন একটু বাইরে যাই। অ্যাভোকাডো অনেক বড় আপনার এখানে। জি, এগুলো পিস কত করে বিক্রি করেন একটা? এটা $2। ভালোই তো। আনার না এটা? জি, রুচি চানাচুর আছে, সব চানাচুর আপনার সব ধরনের চানাচুর, বাংলাদেশি মোস্ট বিস্কিট। এই হ্যাঁ। সেকশনটা বাংলাদেশের আধিপত্য না? জি জি, এই সেকশনটা পুরাটাই আমার। সামনে ফুডস এর বাইরে, ভিতরে হলো সবজি, সামনে হলো ফুডস। আমের সিজন না এখন? জি, প্রচুর আম আছে। হুম। ওকে, আমরা এলাকাটা সম্পর্কে একটু শুনি।
এলাকাটা সম্পর্কে শুনি। এটা তো আশেপাশে প্রচুর বাংলাদেশি লোক। জি, বাংলাদেশি প্রচুর বাংলাদেশি আছে। জ্যাকসন হাইটসের এটা মোটামুটি আপনার 72nd and 71st স্ট্রিট অন 35th অ্যাভিনিউ। আমাদের পাশে ভালো মসজিদও আছে আলহামদুলিল্লাহ, দারুল ফুরকান আমার নেক্সট বিল্ডিংয়েই। এবং প্রচুর বাংলাদেশি, মুসলমান এবং অন্যান্য জাতিও আছে, তার মধ্যে বাংলাদেশিরা প্রচুর থাকে এখানে। এবং যারা জ্যাকসন হাইটসে আসে, কারণ আমাদের রোডে একটু পার্কিংটা পাওয়া যায় আর কি, এই রাস্তাটায় পার্কিং ইজিলি পাওয়া যায়, কারণ গাড়ি মুভ হচ্ছে তো কন্টিনিউ, তো অনেক লোক এখানে পার্ক করে এখানে বাজার করতে পারে ইজিলি। প্লাস আমার মিনা বাজারের পিছনে 4টা পার্কিং আছে আমার কাস্টমারদের জন্য। আমাদের পার্কিং জ্যাকসন হাইটসের মতো জায়গায় পার্কিং পাওয়া যায়, সেখানে আমি লিখে রাখছি, উপরে লেখা আছে আমার সাইনবোর্ডে ফ্রি পার্কিং। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম দাদু ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবসময় চাই আমার ভাইরা ভালো থাকুক, আমরা ভালো থাকি। ওকে, অনেক ধন্যবাদ মাসুম ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম, ব্যস্ত মানুষ আপনি। থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার ব্যবসার সমৃদ্ধি কামনা করি। থ্যাংক ইউ ভাই, জি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে।